ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে আমেরিকা। একটি বৃহত্তর চুক্তির মূল বিষয়গুলি ইতিমধ্যেই স্থির করা হয়েছে। তার মধ্যে আমেরিকা কি বলছে জানেন? বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কি বলছে জানেন? বলছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে। ইরানের সঙ্গে মিলে মাটির গভীরে পুঁতে রাখা সমস্ত পারমাণবিক ধুলো খুঁড়ে বের করে অপসারণ করবে আমেরিকা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে ফের হুঁশিয়ারি ট্রাম্পের। তবে ট্রাম্প বুঝে গিয়েছেন ইরানের সঙ্গে পাঙ্গা নয়। আমেরিকা ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এবার নতুন মোড় নিতে চলেছে। সংঘর্ষ, পাল্টা সংঘর্ষ এবং সামরিক চাপানুতরের মাঝে হঠাৎই সামনে এসেছে যুদ্ধবিরতির প্রস্তাব। তবে এই বিরতি নিছক শান্তির জন্য নয়, বরং বড় কৌশলগত পুনর্গঠনের অংশ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একটি বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছেন ইরানের ওপর চাপ বাড়ানো হবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করার জন্য। বিনিময়ে শুল্ক হ্রাস এবং দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার প্রস্তাব রাখা হয়েছে। তবে এই প্রস্তাবের আড়ালে রয়েছে আরও বড় লক্ষ্য, ইরানের কৌশলগত শক্তিকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া। ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প দাবি করেছেন সংঘাত পরবর্তী সময়ে আমেরিকা ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যা আমরা নিশ্চিত হয়েছি যে একটি অত্যন্ত ফলপ্রসূ শাসন ব্যবস্থা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হবে না এবং আমেরিকা ইরানের সঙ্গে মিলে মাটির গভীরে পুঁতে রাখা B-2 বোমারু বিমানের সমস্ত পারমাণবিক ধুলো খুঁড়ে বের করে অপসারণ করবে। এটি এখন এবং আগে অত্যন্ত কঠোর স্যাটেলাইট নজরদারির অধীনে ছিল। হামলার দিন থেকে কোনো কিছুই স্পর্শ করা হয়নি। আমরা ইরানের সঙ্গে শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিলকরণ নিয়ে আলোচনা করছি এবং ভবিষ্যতেও করব। 15টি বিষয়ের মধ্যে অনেকগুলিতেই ইতিমধ্যেই সম্মতি দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প তিনি সোশ্যাল মিডিয়ায় এই একটি পোস্ট করেছেন। বিশ্লেষকদের মতে এটি নিছক নিরস্ত্রীকরণ নয়, এটি এক ধরনের স্ট্র্যাটেজিক ডিসম্যান্টলিং, যার মাধ্যমে একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতাকে শিকড় থেকে উপড়ে ফেলা হয়। এদিকে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। সূত্রের খবর, এই সংঘর্ষ বিরতি কার্যকর থাকবে অন্তত 2 সপ্তাহ। এই সময় আমেরিকা ইরানের বিরুদ্ধে কোনো বড় সামরিক অভিযান চালাবে না। তবে এই যুদ্ধবিরতি একতরফা নয়, পাল্টা শর্ত হিসেবে ইরান সম্মত হয়েছে গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ স্ট্রেট অফ হরমুজ আংশিকভাবে উন্মুক্ত করতে। এই জলপথ বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট। ফলে এই নিয়ন্ত্রণ মানেই বা এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ মানেই বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব বিস্তার। কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে আগামী 10ই এপ্রিল ইসলামাবাদে মুখোমুখি বৈঠকে বসতে পারে 2 দেশ। এই বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে পাকিস্তান। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে পর্দার আড়ালে ইসলামাবাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েল কর্মকর্তারা বা ইসরায়েলের তরফ থেকেও সম্মতি জানানো হয়েছে, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরেই ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে এসেছে নেতানিয়াহুর অ্যাডমিনিস্ট্রেশন। তবে এই যুদ্ধবিরতির পথে বাধা কম ছিল না। আমেরিকার একটি সংবাদ মাধ্যম ইরানের 3 শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আলোচনার মাঝপথে একাধিক জটিলতা তৈরি হয়। উভয় পক্ষই শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় ছিল। সময়সীমা দ্রুত ফুরিয়ে আসছিল আর সেই সঙ্গে বাড়ছিল যুদ্ধের আশঙ্কা। এই সংকটজনক পরিস্থিতিতে হস্তক্ষেপ করে চীন। বেজিংয়ের কূটনৈতিক চাপ এবং নেপথ্য আলোচনার ফলেই শেষ পর্যন্ত 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে সূত্রের দাবি। এদিকে ইরানের অভ্যন্তরেও বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দেশটির নতুন সুপ্রিম লিডার মোজতাবা খামেনি যুদ্ধবিরতিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন। এই সিদ্ধান্ত ইরানের ভবিষ্যৎ নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুধু আলোচনার জন্য নয়, বরং একটি বৃহত্তর কৌশল বাস্তবায়নের সময়। তার মতে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তনও এই প্রক্রিয়ার একটি সম্ভাব্য লক্ষ্য। বিশ্লেষকদের মতে যদি এই পরিকল্পনা সফল হয় তাহলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি সম্পূর্ণ বদলে যেতে পারে। ইরানের ক্ষমতা কমে গেলে শক্তির ভারসাম্য নতুন করে গড়ে উঠবে, যার সরাসরি প্রভাব পড়বে মিডল ইস্টের প্রতিটি দেশে।
কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির দিকে এগোবে, নাকি এটি শুধু আরও বড় সংঘর্ষের আগে সাময়িক বিরতি? কারণ ইতিহাস বলছে আমেরিকা ও ইরানের সম্পর্ক কখনোই সরল পথে এগোয়নি। প্রতিটি চুক্তির আড়ালে থেকেছে সন্দেহ, প্রতিটি সমঝোতার পেছনে থেকেছে শক্তির লড়াই। এই মুহূর্তে বিশ্ব তাকিয়ে আছে ইসলামাবাদের বৈঠকের দিকে। আগামী 10ই এপ্রিলের আলোচনা ঠিক করবে মধ্যপ্রাচ্যে শান্তির নতুন অধ্যায় শুরু হবে, নাকি যুদ্ধের আগুন আরও ভয়াবহ রূপ নেবে। তো এই আবহে ডোনাল্ড ট্রাম্প যে সোশ্যাল মিডিয়ায় পোস্টটি করেছেন ট্রুথ সোশ্যালে, সেটাও আরেকবার আপনাদের দেখাই। তিনি কি বলতে চাইছেন এই যুদ্ধবিরতি এবং এই যুদ্ধবিরতি পর্যায়ে যে আলোচনা, তিনি বলছেন আমেরিকা ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যা আমরা নিশ্চিত হয়েছি যে একটি অত্যন্ত ফলপ্রসূ শাসন ব্যবস্থা পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। মানে ডোনাল্ড ট্রাম্প সেই রিজিম চেঞ্জের কথাই কিন্তু বলছেন। মানে রিজিম চেঞ্জ হয়েছে, সেই কারণে একটা শান্তিপূর্ণ একটা শাসন ব্যবস্থা, ফলপ্রসূ শাসন ব্যবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তো স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়া পোস্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মনে হচ্ছে। যদি না ডোনাল্ড ট্রাম্প পরক্ষণেই আবার অন্য কোনো একটা টুইট করেন বা অন্য কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন এবং সেই পোস্টে তিনি অন্য কথা বলেন। একদম এই পোস্টটির শেষে দেখুন, ডোনাল্ড ট্রাম্প 15টি বিষয়ের মধ্যে অনেকগুলিতেই ইতিমধ্যে সম্মতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। কিন্তু আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে 15টি বিষয়, কিন্তু ইরান বলছে যে 10টি বিষয় আমরা আলোচনা করতে চাই, 15টি বিষয় নয়। আপনাদের আমি আগেও জানিয়েছি আজ তাক বাংলার অন্যান্য ভিডিওতে যে এই হরমুজ প্রণালীতে যৌথভাবে ইরানের সঙ্গে যৌথভাবে টোল আদায় করতে চাইছে আমেরিকা, এটাও একটা আলোচনার বিষয়বস্তু। তবে ইরান কেন এই কথা মানবে? ইরান বারবার বলেছে যে এখানে ইরান এবং মাস্কেট এদেরই কিন্তু যা দায়িত্ব বা কর্তৃত্ব এই হরমুজ প্রণালীতে বা স্ট্রেট অফ হরমুজে, এখানে অন্য কারোর কোনো কর্তৃত্ব নেই। তো সুতরাং এই হরমুজ প্রণালী থেকে টোল থেকে টাকা আদায় করা, এটা কেন ইরান মেনে নেবে? প্রথম কথা। দ্বিতীয় কথা, ইরান বলছে যে 15টি বিষয় নয়, 10টি বিষয় আলোচনা হতে পারে। ইসলামাবাদে এই মধ্যস্থতা বা এই আলোচনার বিষয় হচ্ছে এবং সেখানেই ফাইনাল চুক্তি হবে বা আলোচনায় স্বাক্ষর হবে। কিন্তু আজ তাক বাংলায় অনেক বিশেষজ্ঞই আসেন যারা কিন্তু একটু ভিন্ন মত পোষণ করছেন। আজ তাক বাংলার লাইভ ডিসকাশনে এক বিশেষজ্ঞ, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি বলেছেন যে এই 10 তারিখের যে আলোচনা, সেই 10 তারিখের আলোচনায় ইরান চুক্তি স্বাক্ষর করবে না বা ইরান সমঝোতা চুক্তিতে সহমত পোষণ করবে না। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।